যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। তখন আল্লাহর আরশকে আনা হবে, আল্লাহ সিংহাসন আসবে, নিয়ে এসো দাঁড়ি পাল্লা মিজানকে দাঁড় করানো হবে, ফুলসেরাতকে রেডি করা হবে, ওদিকে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। চারিদিকে যেন একটা আয়োজন, একটা ইন্তেজামি কাজ শুরু হয়ে যাবে। তখনও পর্যন্ত হাসরবাসী চুপ করে দাঁড়িয়ে থাকবে। কতদিন থাকতে হবে? হিসাব দেওয়ার জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, সেদিন 50,000 বছরে একটা দিন হবে। আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে, কখন আমার হিসাব শুরু হবে। এবার মানুষ টেনশনে থাকবে, না জানি জান্নাতি না জানি জাহান্নামী কি খবরে, আমি কি জান্নাতের গ্রুপে যাব নাকি আমি জাহান্নামের গ্রুপে যাব? আমার ডান হাতে সার্টিফিকেট আসবে না বাম হাতে আসবে, না আমি কি করব, কোন দিকে যাব, কেমন করে বাঁচব, আমি নিজেকে কেমন করে বাঁচাবো, নানা রকম চিন্তায় হাসরবাসী থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাসাল্লি দেওয়ার জন্য জান্নাতীদেরকে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, তোদেরকে টেনশন করতে হবে না হাসরবাসীর, যতজন মুমিন তোরা আছিস তোদেরকে টেনশন করতে হবে না। তোদেরকে টেনশন মুক্ত করার একটা আয়াত আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সেই আয়াতটা আছে সূরা আল ইমরানের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই কিয়ামতের দিন তোরা দেখতে পাবি কোটি 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 মানুষকে আমি আল্লাহ জমা করব। সেদিন কি ঘটনা ঘটবে? কিছু লোকের চেহারা প্রজ্বলিত হয়ে যাবে, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, তাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে। উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, কিছু লোক আছে তাদের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে দিয়ে চলে যাবে। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, কিছু লোকের চেহারাগুলো আলো প্রজ্বলিত হবে, কিছু লোকের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে চলে যাবে। তারা কি? ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম কাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যাদের চেহারাগুলো কালো হবে, যাদের মুখগুলো নিচে নেমে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে। কেন কেন? এরা ঈমান আনার পরেও, হাদিস কোরআন জানার পরেও বেঈমানি হালাতে দুনিয়া করেছে। এরা জাহান্নামের আগুনকে কিছুক্ষণের মধ্যে চলে যাবে, জাহান্নামের আগুনকে স্পর্শ করবে। কিন্তু শুনলেন, ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, কিন্তু যাদের চেহারাগুলো নুরানি বর্ণ হবে, আলোয় আলোকিত হয়ে যাবে। কেন কেন কেন? এই লোকগুলি আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছে, আল্লাহর দয়ার গণ্ডির ভিতরে চলে এসেছে, আল্লাহর দয়ার আওতাভুক্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, তুই নিশ্চিত হয়ে হাসরের মাঠে আনন্দের জীবন যাপন কর, তোর জন্য কোনো ধরপাকড়াও নাই। তার মানে হচ্ছে এখনো হিসাব শুরু হলো না, এখনো হিসাব দিতে হচ্ছে না, এখনো আমাকে ডাকা হয়নি, আমার নেকিবত
প্রতিয়োজন করা হয়নি, এখন আমি আল্লাহর কাছে যাইনি, জীবনের হিসাব দিতে যাইনি। আল্লাহ বলছে যেদিন তুই মাটি থেকে উঠবি হাসরের মাঠে, অটোমেটিক তোর উজুর জায়গাগুলো, চেহারাগুলো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। এইটা যখনই তুই দেখে নিবি আমার বডিতে আল্লাহর দেওয়া নূর চলে এসেছে। এখন হিসাব যত লেট হবে হোক না কেন, 1-2 হাজার বছর হোক না কেন, 10-20 হাজার বছর লেট হোক না কেন, 50,000 বছরে যখন দিন হবে, লেট হলে হতেই পারে, তারপরে তোর টেনশন নাই। তোর শরীরে যখন নূরের আলোর তাজাল্লি পৌঁছে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহর রহমত, আল্লাহর দয়ার আওতায় চলে এসেছিস, গণ্ডির ভিতরে চলে এসেছিস। নূরের আলোটা মানুষকে এত সুসংবাদ বহন করবে, নূরের আলোটা মানুষকে এত আনন্দ দেবে, যখনই সে দেখে নেবে আমার বডিতে নূরের আলো লেগে গেছে। আল্লাহ বলছে তোর আর চিন্তা নাই, আমি আল্লাহ তোকে আমার রহমতের গণ্ডির ভিতরে করে নিয়েছি। জি, কিয়ামতের দিন, এখন আমরা কিয়ামতের ময়দানেই রয়েছি, কিন্তু আমরা বুঝি না, কম বুঝি জিনিসগুলোকে। এত সুন্দর কালাম পাকের তাফসীর, একটাও উঁচু নিচু কথা বলিনি। আল্লাহ বলছেন শোন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। ওয়া উফিয়াত, সেদিন পুরা করে দেওয়া হবে, কমতি করা হবে না, হালকা করা হবে না। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, যতগুলো প্রাণী, যতগুলো আত্মা সেদিন জমা হবে, প্রত্যেক আত্মার তার জিন্দেগির আমলের ফয়সালাটা পূর্ণ করে দেয়া হবে। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, যে আল্লাহ আপনার শাস্তি দেবেন, যে আল্লাহ আপনাকে নূরের আলো দেবেন, যে আল্লাহ আপনাকে আমাকে আঁধারে রাখবেন, যে আল্লাহর হাতে এত ক্যাপাসিটি আছেন, ওই আল্লাহ সব কিছু জানেন। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, সারা দুনিয়াতে কি আমল করেছি, আমি কেমন করে চলেছি, আমি কি খেয়েছি, কি করেছি, আমার আমলের ব্যাপারে আল্লাহকে বলতে হবে না, আমার আল্লাহ সব জানেন। ভাইয়া, যখন থেকে বসেছি সমাজ লোক উঠছে, আমি জিভটাকে একটু করে ভিজাচ্ছি, আমার জিভটা শুকিয়ে যাচ্ছে, সুগার অনেক বেশি, মতের দিকে আগাচ্ছি। এটা আপনাদেরকে আমি সূরা জুমার থেকে শোনালাম। যখন কিয়ামত হবে আরেক রকম ভাবে মানুষ জাহান্নাম যাবে শুনেলেন। কিয়ামতের মাঠে হাসরবাসীরা আল্লাহকে আবেদন করবে, আল্লাহ আমরা যে গুনাহ করেছি, এত গুনাহতে ভেসে গেছি। কথা বলবে মহিলা, আপনার সাথে যে এসছে উনি এখানে আছে, আপনার সাথে একটু কথা বলবেন। কে? কি নাম বললেন? সারিফা। কে? সালাম। কে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেরেছি পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তো একটু পর কথা বলি। হ্যাঁ হবে, আমি আর আধা ঘন্টা আছি খুব বেশি। দাদার বাড়িতে আছে। কত দূরে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দেখা করবেন। তো একটা জিনিস খেয়াল করেন, আপনাদেরকে আল্লাহর রাস্তা দিয়ে বলছি, যারা উঠছেন পস্তাইতে হবে। কেন? পরের আয়াতে শুনেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين ওরে আমার বন্ধুরে, ও আমার মা, ওরে আমার বোন, একটা মিনিটের জন্যে এই আয়াতের তফসিরটা আপনারা শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তরজমাটা বের করা একটু সন্দেহ হয়েছিল। কি হবে? হাসরের ময়দানে আল্লাহকে বলবে, মাবুদ, কঠিন জাহান্নামে আমরা যাচ্ছি, তার কারণ কি? তখন আমার আল্লাহ বলবে, গোলাম রে, তোরা শয়তানের তাবেদারি করেছিস। এরা বলবে, মাবুদ, সে শয়তান কই? আজাজিলকে দেখিয়ে দেওয়া হবে। ওইভাবে ওই যে তোদের শয়তান দাঁড়িয়ে আছে, গোটা হাসরবাসী দৌড়বে আজাজিলের দিকে। শয়তানকে আজ পেয়ে গেছি। পৃথিবীতে জিনেরা দেখা দেয় না, কিন্তু কিয়ামতের দিন লুকাতে পারবে না। সবাই সশরীরে তাদেরকে দেখবে। তখন শয়তানকে যখন পেয়ে যাবে, শয়তানকে গিয়ে বলবে, হে শয়তান আজাজিল, চল চল, আজকের দিনে বড় বিপদে পড়েছি, তোকে যেতে হবে আল্লাহর কাছে, তুই চল। তখন সে বলবে, কিসের জন্য তোরা আমার কাছে এসেছিস বল? তোরা বলবে, আমরা বিপদে পড়েছি, আজকে আমরা জাহান্নামকে নিজের চোখে দেখছি, জাহান্নামের আযাবকে দেখছি, তোর কারণে এতগুলি পাপ করে বসে আছি। রে শয়তান, একবার চল, আল্লাহর সঙ্গে বোঝাপড়া কর। সূরা আপনার কিনা সূরা ইব্রাহিমের ভিতরে শয়তান সেদিন কি বলবে? শয়তান বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'দতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বলছেন, সেদিন শয়তান বলবে, হাসরবাসী রে, তোদের যা অবস্থা আমারও তাই অবস্থা। আমি একা সুখে নাই, তোরা দুঃখে আছিস সেটা তো নয়। তোরাও জাহান্নাম যাবে, আমিও জাহান্নাম যাব। আমি যে জায়গায় যাব ওই জায়গাতেই তোদের ঠিকানা হবে রে। আমি তো নিজেকে বাঁচাইনি। তবে একটা কথা শুনেলে, তোদের কি মাথা টাথা খারাপ ছিল নাকি? তোরা আমার পেছনে দৌড়েছিলি, আমি তোদের কাছে কিতাব আনিনি, দলিল আনিনি। আলেম ওলামারা তারা দুনিয়াতে কথা বলেছিল, তাদের কাছে হাদিস ছিল, কিতাব ছিল, দলিল ছিল, কিন্তু আজকে আমার কাছে দলিল নাই। তারপরেও কেন তোরা এত কথা বলছিস বল? তারপরেও কেন এত তোদের মনে এত আমার পেছনে মালামাত করছিস বল? তাহলে এক কাজ কর, আজকে দৌড়বি তো আমার সঙ্গেই দর। আমি জাহান্নামে যাব, তোরা জাহান্নামে চ। তার থেকে আমার পেছনে দরার থেকে একটা কাজ কর, তোরা পাথর নিয়ে নিজের কপালে মার, খানিকটা শান্তিতে বাস করবি রে। আর আজকে আমার দিকে মালামাত করে লাভ নাই। এবার ওর শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম
লাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। হে হাসরবাসী, কান করে শুনেলে, আল্লাহর যে ওয়াদাগুলো তোদের উপরে ছিল এগুলো ছিল হক ওয়াদা। আল্লাহ হক পূরণ করে দিয়েছে। আল্লাহ জীবনেও কোনো ওয়াদাকে ফেল করে না। আর আমি শয়তান তোদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম, জাহান্নাম নাই, আখিরাত নাই, পুলসেরাত নাই, চিন্তা নাই, জেনেলে ওয়াওয়াতুকুম ফাআখলাফতুকুম, আমি তোদের সঙ্গে ওয়াদাকে খিলাফ করে দিলাম। জি, আমি ওয়াদা খিলাফ করবাম। এখন যদি ভাগজান ঝনঝনিয়ার লোক আমাকে ধরে যে আপনার গত বছরে জালসা আসার ওয়াদা ছিল, এলেন না কেন? তা আমি পরিষ্কার বলছি, ওয়াদা খিলাফ করেছি। কি করে নিবে? আমার দুটা চর থাপড় মারবে, ওই ওয়াদাটা ফিরিয়ে আনতে পারবে? শয়তান কিয়ামতের মাঠে বলবে, আমার ওয়াদা আমি খিলাফ করেছি, তোরা মানলি কেন? আমাকে দেখে লিখা যায়, তোর যেখানে ঠিকানা আমার সেখানে ঠিকানা। এই যে এদের সঙ্গে মানে শয়তান আর হাসরবাসী চিল্লা চিল্লি চলবে, আল্লাহ তখন একদল ফেরেশতাকে ইশারা মারবে। চাবুক আছে তাদের হাতে, আগুনের লোহার চাবুক। ওই ইশারাটা মেরেই আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমি হাসরের মাঠটা নাটক দেখার জন্য বানাইনি, এখানে আমি আনন্দ নাটক করার জন্য বানাইনি। হে ফেরেশতার দল, ওদেরকে এমন করে চাবুক মারো, গরুকে যেমন হাঁকিয়ে নিয়ে যায় রাখাল, ওইভাবে জাহান্নামের দিকে মারতে মারতে নিয়ে যাবে। এবং জাহান্নামের দরজায় গিয়ে যখন পৌঁছাবে, জাহান্নামের রক্ষী তাদেরকে বলবে, তোমাদের কাছে কি কোনো পয়গম্বর আসেনি? আর যারা তোমাদের পালন কর্তার আয়াত সমূহ আবৃত্তি করেছিল, তোমাদের রবের আয়াতগুলো শুনিয়েছিল, আজকের দিনের আযাবগুলো শুনিয়েছিল, এবং আজকের দিনের বিপদের ব্যাপারে সতর্ক করেছিল, তারা কি তোমাদের কাছে যায়নি? তারা বলবে হ্যাঁ, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। তারা বলবে হ্যাঁ, বলে আজকের দিনে আর হ্যাঁ বলে লাভ নাই, স্বীকার করে লাভ নাই। তোমাদের আযাব যেটা বাস্তবায়িত হয়ে গেছে, যেটা আল্লাহর ফয়সালা টেনে দিয়েছে, আর তোমাদের সেখান থেকে ফেরা যাবে না। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সেই ফেরেশতারা বলবে, ঢুকে যাও, জাহান্নামের ভিতরে ঢুকে যাও, সেখানে গিয়ে দেখো চিরকাল অবস্থানের জন্য ঢুকো। কত নিকৃষ্ট অহংকারীদের জন্য আল্লাহ জায়গাটা বানিয়েছে, তাকাব্বুর রিয়া কারণেওয়ালাদের জন্য, যারা আল্লাহর দ্বীনের কথা শুনেও দ্বীন মানবে না, তাদের জন্য বানা হয়েছে। ঢুকে যাও, ওই জায়গায় গিয়ে দেখো অবস্থানটা কেমন হবে। এই বলে তাদেরকে এমন করে চাবুক মারা হবে, গরুর মতো লাফ দিয়ে তারা জাহান্নামের আগুনের ভিতরে চলে যাবে। জি, জাহান্নাম এত কঠিন জায়গা, কিন্তু আমরা জাহান্নাম সম্পর্কে কোনো চিন্তাই করিনি। গল্পের মতো মাথাতে আছে, গল্পের মতো। মুসলমানদের কাজ কর্ম, ইবাদত, চলাফেরা, উঠা বসা, লেনদেন, ভাষা দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম বলে কিছু আছে। জাহান্নামের খবর তো মুসলিম ছাড়া অন্য জাতির কাছে নেই। তাদের কাছে যেগুলো আছে ধোঁয়াশা, হালকা, অত ক্লিয়ার জাহান্নাম সম্পর্কে কথা তাদের কাছে নেই। আল্লাহর নবী বলছেন,
জাহান্নামকে প্রথম 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো লাল, দ্বিতীয় 1000 বছর জ্বালালো আগুনের রং হলো সাদা, তৃতীয় 1000 বছর যখন জ্বালালো আগুনের রং হয়ে গেল কালো। এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মিলবে না। ওই জাহান্নামের আগুনে যখন মানুষকে ফেলে দেয়া হবে, পা উপর দিকে থাকবে, 70 বছর জাহান্নামের নিচে চলতে থাকবে। সে আগুনের রূপ দেখবে কেমন, পানির মতো তরল আগুন পাবে, চলতে চলতে উষ্ণ আগুন পাবে, আরো যাবে, আগুনের যেন রূপ আর মূর্তি চেঞ্জ হচ্ছে। সেই হাদিসের মধ্যে আছে জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক আছে, গোটা জাহান্নাম তাকে তোলপাড় করে দেবে। এত জোর চিৎকার মারবে, জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তারা দৌড়বে, তারা ছোটাছুটি করবে, এবং তাদের ওই ছোটাছুটি দরাদরি এবং তাদের ওই চিৎকার অন্য জাহান্নামীরা বিরক্ত হয়ে প্রতিদিন আল্লাহকে দরখাস্ত দিবে, মাবুদরে যদিও জাহান্নাম, আল্লাহ তুমি ওদেরকে অন্য জাহান্নামে করে দাও আর আমাদেরকে অন্য জাহান্নামে করে দাও। মাবুদরে এদের আচরণ এমন হয়ে গেছে, এক জাহান্নামে থাকতে ইচ্ছা করছে না। সেই 4 শ্রেণীর লোককে, 1 নম্বরে হলো নিজের শরীরের মাংসকে নিজেই দাঁত দিয়ে টেনে ছিঁড়বে। এই লোকটিকে পৃথিবীর বুকে গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, সব সময় মানুষের পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দিয়েছে। 2 নম্বর হলো মুখ দিয়ে ঝর্ণার মতো রক্ত পুঁজের বন্যা বইবে, আর এত দুর্গন্ধ হবে অন্য জাহান্নামীরা ওখানে থাকতে চাইবে না। এই লোকটিকে পৃথিবীতে খিস্তি করে গালিগালাজ করেছে, একে অপরকে গাল দিয়েছে, নোংরা নোংরা ভাষা বলেছে, খিস্তি করেছে। 3 নম্বর হলো ওই লোকটি পেটের ভিতরে নারী ভুঁড়ি কলিজা ফ্যাপসা কিছুই থাকবে না, সব যেন বেরিয়ে যাবে, জাহান্নামের ভিতরে ওগুলোকে টেনে নিয়ে বেড়াবে আর গাধার মতো চিৎকার করবে। লোকটিকে পৃথিবীতে মাল মেরেছে, নারী মেরেছে, লোকের জমি জায়গা দাবিয়ে নিয়েছে, বিপিএল এপিএল এর মালকে মেরেছে, সরকারে বরাদ্দ মাল মেরেছে, আর আপনার কিনা রেশনের মাল মেরেছে। যেদিক থেকেই মাল মার হোক না কেন, তার পেটের ভিতরে নারী ভরে থাকবে না। 4 নম্বর হলো আগুনের সন্দুকের ভিতরে থাকবে, তাকে তালা মেরে দেয়া হবে, আগুনের বিছানা তাকে জড়িয়ে দিয়ে ভরে দেয়া হবে, আর ওই সন্দুকটা বাক্সটাকে নিয়ে গোটা ময়দান জাহান্নামকে তোলপাড় করবে। লোকটিকে পৃথিবীর বুকে ওই লোকটি সুদ নামে সুদের সঙ্গে জড়িত ছিল, সুদ খেয়েছে, সুদের কারবার করেছে, আল্লাহ ওকে ওই আযাবের ভিতরে দিবি। জাহান্নাম বড় কঠিন জায়গা, প্রতিবার বলছি এটা আমি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিনও বলছি না। দোয়া দিলাম, দোয়া। আপনারা জাহান্নামে যত ভয় করছেন তার থেকে আমি বেশি করছি, আপনাদের থেকে বেশি জাহান্নাম আমার হবে, যত বলেছি তত করেছি কিনা। তাহলে আমাদের শ্রোতা বক্তা কমিটি সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এর নাম জাহান্নাম। জাহান্নামে নির্দয় ফেরেশতা আছে, যারা কিছু বুঝে না আল্লাহর হুকুম ছাড়া, যাদের আর্তনাদ শোনার মতো কোনো ক্যাপাসিটিই নেই। জাহান্নামের কথা আর কি বলবো ভাইয়া। জাহান্নামের ভিতরে বিভিন্ন রকম অবস্থা আছে। জুব্বুল হুজ একটা জাহান্নামের নাম, আপনারা শুনে খুশি হয়ে যাবেন, ওখানে আলিমরা থাকবে।
কিন্তু এটা দেখে আবার আপনি খুশি হয়ে যান না। আলিমরা অতি সত্তর জান্নাতে যাবে। একটা আলিম যত ছেলেকে পড়ায় ও একবার বিসমিল্লাহ বলবে তো নেকি পাবে। ভাইরা আমার, জাহান্নামের অনেক কথা হলো, কিন্তু আল্লাহ ওই জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দেবেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কিয়ামতের মাঠেও আল্লাহ মাফ করবেন। একটা কথা আমি আমার ব্রেন থেকে বলছি, আলেম ওলামা বসে আছে, এটা আমার আইডিয়া মাত্র। কালকে জিজ্ঞেস করবেন না যে হাদিসের নাম্বার কত। হাদিস লই, কোনো হাদিসে নেই, কোনো তফসিরে নেই, বুখারী মুসলিম কিছুই লই। যে কটা দিন পৃথিবীতে বেঁচে থেকেছি, দু একটা হাদিসের কিতাব যদি হাতে ধরেছি, দু চারটা বায়ান যদি শুনেছি, কোরআনটা ধরে যদি 2 লাইন পড়েছি, যেটুকু জ্ঞান আমার হয়েছে সেই জ্ঞান থেকে 2 মিনিট একটা কথা বলছি। কিয়ামতের মাঠে আদালত 2টা হবে। কিয়ামতের মাঠে বিচারের আদালত 2টা হবে। একটা হচ্ছে হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, এটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যেটা হবে সেটা বান্দার সাথে কোনো সাথ নাই। তুমি নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা বলো, আল্লাহ হিসাব নেবেন। তো আমার আইডিয়া এই হুকুকুল্লাহতে 198 জন লোক জান্নাত চলে যাবে। আল্লাহ এত বড় মেহেরবান, সেদিনও মাফ করবেন। কিন্তু হুকুকুল ইবাদ যেটা হবে 199 জন জাহান্নাম চলে যাবে। মানুষকে সেদিন মাফ করবে না। যদি পৃথিবীতে বেঁচে থাকাকালীন কাউকে অপমান করেছি, কারো গালে থাপ্পড় মেরেছি, কাউকে ধুমকিয়েছি, কারো কলার ধরেছি, কারো 1 টাকা মেরে দিয়েছি, এই মওতের আগে তার কাছে মাপ চেয়ে নেন। তাছাড়া কিয়ামতের মাঠে মাফ হওয়া বড় কঠিন আছে। এটা কঠিন, মানে কঠিন থেকে কঠিন। অনেক মুরব্বী আছে যারা একটা ছেলেকে ফাঁকি দিয়ে, মেয়েদেরকে ফাঁকি দিয়ে জমি জায়গা লিখে দিয়েছেন। তারা অন্য মুফতির কাছে যাবেন, ফতোয়া নেবেন কি করে আপনার পার হওয়ার রাস্তা আছে। যে হুকুকুল ইবাদে মানুষ আটকিয়ে যাবে, প্রচুর আটকাবে। তো হুকুকুল্লাহ কেমন, আল্লাহ অনেককে মাফ করবেন। বন্ধুরা আমার, সেই বুখারীর হাদিস আছে, কঠিন কিয়ামতের দিনে আমার রব 2 জনকে ডাকবে। আব্দুর রহমান, আব্দুর রহিম, তোরা শোন। এবার ওরা 2 জন বলবে, চল, আল্লাহ আমাদেরকে ডেকেছেন, এখন আমাদের হিসাব শুরু হবে। এই বলে তারা আল্লাহর কাছে এসে পৌঁছাবে। যখন মাবুদের কাছে পৌঁছে বলবে, আল্লাহ আমরা 2 জন এসেছি। আল্লাহ এক কথায় বলবে, তোরা 2 জনই জাহান্নাম চলে যা। হিসাব নাই, কিছু নাই। এটা করেছ কি এটা করনি, নামাজ পড়েছ কি পড়নি, হজ করেছ কি করনি, যাকাত দিয়েছ কি দাওনি, কোনো কথা নাই। তোরা 2 জনই জাহান্নাম চলে যা। যখন এই কথাটা বলে দেবে, দৌড়তে শুরু করবে। একজন জাহান্নামের আগুনের দিকে দৌড়তে শুরু করেছে, দ্রুত গতিতে দৌড়বে। আর একজন 1 পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার 1 পা ফেলবে, আবার একবার আল্লাহকে দেখবে। এইভাবে যেতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওই 2 জনকে ধরে নিয়ে আয়। ওদেরকে যখন ধরে আনা হবে, রব্বুল আলামিন বলবে, আব্দুর রহিম রে, আব্দুর রহমান রে, তোদেরকে তো আমি বলেছি জাহান্নাম যা, তোরা জাহান্নাম যে ছিলি কিনা বল। তো বলবে, আল্লাহ আমরা তো জাহান্নাম যে ছিলাম। তখন আব্দুর রহমানকে বলবে, তুই একবার করে আমার দিকে দেখছিলি আর একটা করে পা ফেলছিলি কেন, তুই বল। তখন আব্দুর রহমান বলবে, মাবুদ আমি আপনার দিকে দেখছিলাম এই জন্য যে আল্লাহ আমাকে যদি একবার ডেকে নিয়ে মাফ করে দেয়। বলে, এখনো কি তোর আমার প্রতি আশা ছিল? বলে, জি হ্যাঁ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, খবরদার আমার রহমত থেকে নিজেকে নৈরাশ করিস না, হতাশ হয়ে যাস না। তাই আমি আপনার দয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলাম কখন ডেকে আমাকে মাফ করে দেবে। বলবে, তুই দাঁড়া আব্দুর রহিম, তুই যে জাহান্নাম
জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি, তার কারণটা বল। জাহান্নাম কি ভালো জায়গা? আব্দুর রহিম বলবে, আল্লাহ না, জাহান্নাম কঠিন আগুনের জায়গা। বলে, তবে কেন তুই দ্রুত গতিতে যাচ্ছিলি? আব্দুর রহিম বলবে, আমি জাহান্নাম কেন যেছি এটা দেখার আমার প্রয়োজন নাই। আমি তো আপনার হুকুম কোনোদিন মানিনি, আমি আপনাকে না মেনে জিন্দেগি করেছি। মাবুদ রে, আজকে আমি মনে মনে ভেবে নিলাম যে আল্লাহ তো স্বয়ং একটা হুকুম করেছে জাহান্নাম যাওয়ার, তবে আমি কোথা যেছি আর না যেছি এটা দেখার দরকার নাই। আমি আল্লাহর হুকুমকে মানার জন্যে তাড়াতাড়ি করছিলাম, যাতে করে আমি আল্লাহর একটা হুকুমকে মেনে দেখাবো। আল্লাহর হুকুমে আমি জাহান্নাম যেছি। আমার রব বলবে, রে আব্দুর রহমান, রে আব্দুর রহিম, আমি তোদের দুইজনকেই ক্ষমা করে দিয়েছি।